এখন কেউ বাড়িতে নাই, আমি এখন বিষ খাই নাই, গলায় দড়ি নিয়ে ঝুলি, ঠিকই মানি নিবেন সবাই। ওই যে গোয়াল দেখছেন না, গোয়ালে যাই গলায় দড়ি নিতে যাচ্ছে আমি। এভাবে আত্মহত্যার হুমকি দেয়া নারীর নাম শাহিদা আক্তার। বিধবা এই নারীর 2 সন্তান আছে, বড় ছেলেকে দিয়েছেন বিয়ে, হয়েছেন দাদিও। শুনে মনে হতে পারে সুখী সংসার, তবে তার জীবনে ধূমকেতুর মতো আবির্ভাব মিজানুর রহমান মিজা নামে এক ব্যক্তির। তারপরই সব ওলটপালট শাহিদার। পরকীয়ায় জড়ান বিবাহিত মিজানের সঙ্গে, এখন তার বাড়িতে যেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন। কিন্তু কেন বিবাহিত নারীরা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের সংবাদ নিত্যদিনের খবরের শিরোনাম হচ্ছে? অনেকে জানান, পরকীয়ায় আসক্ত নারীরা পুরুষের দেয়া নানা প্রলোভনে ধরাশায়ী হচ্ছেন। উপায়ন্ত না পেয়ে শেষ পর্যন্ত প্রেমিকের বাড়িতে কিংবা কর্মস্থলে গিয়ে ধর্ণা দিচ্ছেন। বিয়ে না করলে আত্মহননের হুমকিও দিচ্ছেন তারা। শাহিদা আক্তার তেমনই এক নারী। শুধু শাহিদা না, 6 দিনে কুষ্টিয়া জেলায় এমন ঘটনা ঘটেছে অন্তত 3টি। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, চারিদিকে হচ্ছে আলোচনা সমালোচনা। গত 19 ডিসেম্বর 2 সন্তানের জননী স্বামীর সংসার ছেড়ে হাজির হন রিঙ্কু নামের প্রেমিকের বাড়িতে। বিয়ে না করলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি। ঘটনার 4 দিন পর গেল 20 ডিসেম্বর 2 সন্তানের জননী শাহিদা আক্তার হাজির হন মিজানুর রহমান মিজার বাড়িতে। বেশ কিছুদিন ধরে পরকীয়ায় আসক্ত ছিলেন তারা, কিন্তু হঠাৎই মিজান শাহিদার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে ওই নারী হাজির হন যুবকের বাড়িতে। আমার একটা নাতিন আছে ছোট, ওই নাতিনটা নিয়ে যায় আসে, আসতে যাতে মানুষের সম্পর্ক এমনি মানুষের সাথে যখন লোকের কথা শোনাশুনি হয়ে যায় তখন মানুষ অভিমানে সবকিছু করতে চলে যায়। পরে আসতে যাতে একদিন আমার ছেলেটা কি বলছে, কাকু আপনি আমার বাসায় আসেন টাসেন, লোকে নানান রকমের কথা বলে, বলছে নানান রকমের কথা বলে তোমার সমস্যা কি? বলছে সমস্যা নেই, আমরা গরিব মানুষ, আমার সম্মান নাই। তো বলছে সম্মান আছে, তোমার আম্মুকে আমি বিয়ে করবো, তোমার কোনো আপত্তি আছে? বলছে আমার আম্মুকে তোমার সাথে কোনো সম্পর্ক না, আমার আম্মু তোমাকে পছন্দ করে। আমার আব্বু মারা গিয়ে এতদিন আমার আম্মুর নামে কেউ কোনো কথা বলতে পারে না। বলছে কেউ কোনো কথা বলতে পারে না, এখন তোমার বাড়ি আসতে যখন নানান কথা বলছে, তাহলে আমি তোমার আম্মু বিয়ে করবো, তোমার কোনো আপত্তি থাকলে আমাকে বলো। সবশেষ 23 ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া শহরের সড়ক ও জনপদ অফিসের উপসহকারী প্রকৌশলীর দরজার সামনে হাজির হন আরেক নারী। ওই নারী প্রেমে পড়েন সড়ক জনপদ অফিসের গাড়ি চালক ইমরানের। 2 মাস আগে তার সাথে সম্পর্কে জড়ান ইমরান। বিয়ে না করলে বিষ-পানে আত্মহত্যা করবেন বলে জানান তিনি। কি কারণে আপনি এখানে এসেছেন? আমি এখানে এসেছি, সে যেই প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখবে। এখানে যে কারণে এসেছি, সে আমাকে এতদিন প্রেমে সম্পর্ক করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, যা যা বলেছে এখন সেটা রাখবে। এখন আমাকে অস্বীকার করলে তো চলবে না। তার কিন্তু এই অফিসে আসার কারণটা কি? এই অফিসে আসার কারণ তো এটাই, কারণ সে এখানে থাকে, এখানকার সব আমাকে চিনাইছে, জানাইছে, এই জন্যই আসার কারণ। না, আগে সংসারে কোনো বাচ্চাও ছিল না, আর এই আমার জীবনে আসার আগে কখনো আমার স্বামীও মানে আমাকে সামনাসামনি দেখেছিল না, বুঝছেন। সে তার সাথে আমার ফোনের মাধ্যমে বিয়ে হয়েছিল, সে বিদেশ থাকতো। এদিকে বিয়ের দাবিতে 3 নারী তাদের প্রেমিকের বাড়িতে অনশন করলেও লাপাত্তা তাদের প্রেমিকরা। নাইমুল হাসিব, কালবেলা।